বঙ্গবন্ধু বলতেই যে মানুষটির কথা আমাদের সবার প্রথমে চোখে ভাসে তিনি হচ্ছেন শেখ মুজিবুর রহমান। তবে এই উপাধি শেখ মুজিবুর রহমান পাওয়ার বহু আগেই বাংলার একজন সমাজ সংস্কারক এবং ধর্মপ্রচারককে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়েছিল। তিনি হলেন মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ। গবেষণায় জানা যায় বিশিষ্ট লেখক ও সমাজ সংস্কারক মির্জা ইউসুফ আলী 1891 সালে তার বই দুগ্ধ সরোবরের ভূমিকায় মুন্সি মেহেরুল্লাহকে বঙ্গবন্ধু বলে আখ্যায়িত করেন। সেই হিসেবে শেখ মুজিবুর রহমানের আগে 1891 সালেই মুন্সি মেহেরুল্লাহ এই উপাধি পান। নাসির হেলাল সম্পাদিত মুন্সি মেহেরুল্লাহ জীবন ও কর্মগ্রন্থেও এই তথ্যের উল্লেখ রয়েছে। লেখক মতিউর রহমান মল্লিকও 1996 সালে মুন্সি মেহেরুল্লাহ স্মরণ সংখ্যাতে লিখেছেন, বাংলায় তিনিই ছিলেন প্রথম বঙ্গবন্ধু। 1861 সালের 26 ডিসেম্বর যশোর জেলার কালীগঞ্জ উপজেলার ঘোপ গ্রামে জন্মগ্রহণ করেন মেহেরুল্লাহ। ছোটবেলায় পিতৃহীন হন তিনি। সামান্য আরবি, ফার্সি ও উর্দু শিক্ষার মাধ্যমে কর্মজীবন শুরু হলেও পরবর্তীতে ধর্মপ্রচার ও খ্রিস্টান মিশনারিদের বিরুদ্ধাচারণে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। অনেকেই মনে করেন ধর্মীয় সভা বা ওয়াজ মাহফিলের সূচনা তার হাত ধরে হয়েছিল। জীবদ্দশায় তিনি খ্রিস্টীয় ধর্মের অসারতা, মেহেরুল ইসলাম, হিন্দু ধর্ম রহস্য, রদ্দে খ্রিস্টান, ইসলামী বক্তৃতামালা সহ বহু গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করেন। তার এসব লেখনী বাংলার মুসলিম সমাজে ব্যাপক প্রভাব ফেলে। 1907 সালের 8 জুন মাত্র 46 বছর বয়সে মেহেরুল্লাহ ইন্তেকাল করেন। যশোর শহরে তার নামে রয়েছে মুন্সি মেহেরুল্লাহ ময়দান, একটি সড়ক, রেল স্টেশন ও শিক্ষা প্রতিষ্ঠান। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি হলের নামও তার নামে করা হয়েছে। গবেষকরা মনে করেন ইতিহাসে মেহেরুল্লাহর অবদান এবং তার বঙ্গবন্ধু উপাধি পাওয়ার বিষয়টি নতুনভাবে মূল্যায়নের দাবি রাখে। ইয়োরমা শায়ের জাহান, দেশকাল নিউজ।